নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা ইউনিক রেসিপি। ডিমের একঘেয়েমি আলু দিয়ে ঝোল বা ঝাল না বানিয়ে এইভাবে যদি বানাও তাহলে কিন্তু এরকম একটা ডিম আর অল্প একটু গ্রেভি হলে দুপুরের লাঞ্চ হোক বা রাতের ডিনারে পুরো খাওয়াটা জমে যাবে। এই রান্নার জন্য আমি 5টা ডিম আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। আর বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি শেষ পর্যন্ত কখন কি মশলা ব্যবহার করলাম সেটা কিন্তু মিস হয়ে যাবে। আমি প্রত্যেকটা ডিমের গা অল্প অল্প করে চিড়ে দেব। এইভাবে একটু চিড়ে দিলে তাহলে ডিমের ভিতর পর্যন্ত সুন্দরভাবে রান্নার তেল মশলা চলে যাবে, আর তার জন্য কিন্তু ডিমগুলো খেতে ভালো লাগবে। সবগুলো ডিম ঠিক একইভাবে আমি রান্নার জন্য রেডি করে নেব। সব কটা ডিম আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নার জন্য ডিমগুলোকে রেডি করে নেব। ডিমের মধ্যে আমি প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একই সাথে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, তোমরা হয়তো ডিম অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে যদি একদিন রান্না করো তাহলে কিন্তু তোমাদের বারবার এইভাবেই রান্না করতে ইচ্ছে করবে। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি। এই রান্নার জন্য আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আগে থেকেই একটু বড় টুকরো করে কেটে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের সাথেই আমি এখানে 8-10 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। এই রান্নাতে রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। আমি এই রান্নাতে রসুনটাই ব্যবহার করব। এই রান্নাতে কিন্তু আমি আদা ব্যবহার করব না। এবার আমি পেঁয়াজ আর রসুনটাকে নাড়াচাড়া করে একটু নরম করে নিলাম। এবার আমি এখানে 4-5টা ভাঙা কাজু বাদাম দিয়ে দিলাম, আর কাজু বাদামের সাথেই আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে টমেটোটাও বেশ ভালোভাবে নরম করে নেব, আর পেঁয়াজটাও বেশ ভালোভাবে আরও একটু নরম করে নেব। সব কিছু একসাথে বেশ ভালোভাবে নরম হওয়ার জন্য আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিটের মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আর দেখো, পেঁয়াজটাও কিন্তু আগের থেকে বেশ নরম হয়ে গেছে, আর রসুন কাজু বাদাম বেশ একটু হালকা করে ভাজাও হয়ে গেছে, আর টমেটোটাও বেশ অনেকটা নরম হয়ে গেছে। এর থেকে বেশি আর নরম করার প্রয়োজন নেই। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। আমি সব কিছু একসাথে কড়াই থেকে নামিয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এটা খুব ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নেব। তারপর আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে রেডি করে নেব। তাহলে চলো রান্নার দিকে যাওয়া যাক। আবারও আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি একে একে ডিমগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো ডিম আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডিমগুলো একটু সময় নিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব। এই রান্নার জন্য ডিম একটু লালচে করে ভেজে নিতে হবে। ডিমগুলো দেখো আমি বেশ ঘুরিয়ে ফিরিয়ে লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আমি আর ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা ডিমগুলো কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল আছে এই তেলেই আমি রান্নাটা করে নেব। মশলাটা আমি বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি একটু সময় নিয়ে মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো, মশলার মধ্যে একটা জমাটি ভাব চলে এসেছে। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একই সাথে আমি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেব, আর একই সাথে এখানে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি মিক্সির বাটি দিয়ে অল্প একটু মশলার জল দিয়ে দিলাম। এবার আমি সমস্ত গুঁড়ো মশলা একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত। 3-4 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা আরও একটু ভালোভাবে পাক হওয়ার জন্য কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম।
মিনিট খানেকের মতো আমি কড়াইটা ঢাকা দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর মশলাটা দেখো সুন্দরভাবে পাক হয়ে গেছে, রান্নার সমস্ত তেল উপরে ভেসে উঠেছে। মশলাটা ঠিক এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। তোমরা ঠিক যতটা গ্রেভি রাখতে চাও সেরকম হিসাব করে এখানে জলটা ব্যবহার করবে। সব কিছু একসাথে নাড়াচাড়া করে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব। রান্নাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি একে একে ভাজা ডিমগুলো এখানে দিয়ে দেব। এবার আমি গ্রেভির মধ্যে ডিমগুলো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। আর ডিমগুলো সুন্দরভাবে নরম হওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নেব। এবার আমি এখানে অল্প একটু কাসুরি মেথি দিয়ে দেব। অল্প একটু কাসুরি মেথি এইভাবে হাত দিয়ে ঘষে দিলে তাহলে রান্নার ফ্লেভারটা যেমন ভালো আসবে, তেমনই কিন্তু রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার আমি রান্নাটা ভালোভাবে হতে দেব। রান্নাটা আমি বেশ ভালোভাবে করে নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি গরম মশলা গুঁড়োটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। আর বন্ধুরা, অল্প একটু কাসুরি মেথি কিন্তু অবশ্যই ব্যবহার করবে। তবে হাতের কাছে যদি কাসুরি মেথি না থাকে তাহলে কিন্তু তোমরা এই জায়গায় ধনেপাতাও ব্যবহার করতে পারো। বন্ধুরা, একদিন হলেও তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত।